সুপ্রিয় শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে আলোচনা করব দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908, অর্থাৎ দেওয়ানি কার্যবিধি 1908 এর একটি লিখিত প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, কখন আপিল আদালত তদবিরের অভাবে খারিজ করতে এবং একটি আপিলের একতরফাভাবে শুনানি করতে পারে? তদবিরের অভাবে আপিল খারিজের আদেশ এবং আপিলের একতরফা আদেশ সরাসরি রদের বিধানসমূহ কি কি? তাহলে আমরা উত্তর করব এরকম। প্রথমে তদবিরের অভাবে আপিল খারিজ। আমরা জানি আপিলকারীর ব্যর্থতার কারণে আপিল খারিজ হয়। আপিল আদালত দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 অর্থাৎ দেওয়ানি কার্যবিধি 1908 41 আদেশের 11(2), 15(ক), 17(1) এবং 18 বিধির অধীন আপিলকারীর ব্যর্থতার কারণে আপিলকারীর আদেশ দিতে পারেন। আপিলকারী হাজির না হলে, অর্থাৎ দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 অর্থাৎ দেওয়ানি কার্যবিধি 1908 41 আদেশের 11(2) এবং 17(1) বিধির অধীন আপিলের শুনানির জন্য নির্ধারিত দিনে আপিলকারী বা অ্যাপিল্যান্ট উপস্থিত না হলে, অর্থাৎ অনুপস্থিত থাকলে আপিল আদালত আপিলটি খারিজ করে দিতে পারেন। আবার নোটিশ জারির জন্য খরচ না দিলে, দেখেন দেওয়ানি কার্যবিধির 41 আদেশের 18 বিধির অধীন নোটিশ জারির জন্য যে খরচ প্রয়োজন তা নির্ধারিত সময়ের মধ্যে আপিলকারী জমা দিতে ব্যর্থ হওয়ার কারণে প্রতিবাদীকে নোটিশ না দেওয়া হলে আপিল আদালত আপিলটি খারিজ করে দিতে পারেন। এখন হচ্ছে আপিল পরিচালনার জন্য ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে, অর্থাৎ 41 আদেশের 15(ক) বিধির অধীন হাইকোর্ট বিভাগে আপিল গ্রহণের পর নির্ধারিত সময়ের মধ্যে আপিলকারী আপিল পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে বা তদবির করতে ব্যর্থ হলে হাইকোর্ট বিভাগ আপিলটি খারিজ করে দিতে পারেন। যেহেতু আপিল খারিজ কোনো ডিক্রি বা আপিলযোগ্য আদেশ না, তাই এর বিরুদ্ধে আপিল করা যায় না, কিন্তু ডিভিশন করা যায়। এখন আপিল খারিজের বিরুদ্ধে প্রতিকার কি? দেওয়ানি কার্যবিধির 41 আদেশের 11(2), 15(ক), 17(1) এবং 18 বিধির অধীন আপিল আদালত আপিলকারীর ব্যর্থতার কারণে আপিলটি খারিজ আদেশ দিতে পারেন। আপিল আদালত আপিলকারী ব্যর্থতার কারণে আপিলটি খারিজের আদেশ দিলে আপিলকারী দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 অর্থাৎ দেওয়ানি কার্যবিধি 1908 19 বিধির অধীন 41 আদেশের 19 বিধির অধীন 30 দিনের মধ্যে আপিলটি পুনর্গ্রহণ বা পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারবে এবং দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 অর্থাৎ দেওয়ানি কার্যবিধি 1908 41 আদেশের 19(ক) বিধির অধীন 30 দিনের মধ্যে আপিলটি সরাসরি পুনর্গ্রহণের জন্য আবেদন করতে পারেন। এখন আমরা শিখব আপিলের একতরফা শুনানি। দেওয়ানি কার্যবিধির 41 আদেশের 17(2) বিধির অধীন যে ক্ষেত্রে আপিলকারী হাজির হয় কিন্তু প্রতিবাদী হাজির হয় না, সেক্ষেত্রে আপিলটি একতরফা শুনানি হবে। অর্থাৎ আপিল শুনানির জন্য নির্ধারিত দিনে প্রতিবাদী হাজির না হলে একতরফা শুনানি হতে পারে। আবার দেওয়ানি কার্যবিধির 41 আদেশের 12(ক) বিধি মোতাবেক আপিল আদালত যদি প্রতিবাদীকে অতিরিক্ত সময় প্রার্থনার জন্য জরিমানা করে এবং উক্ত জরিমানার টাকা প্রদান না করে, তাহলে আদালত আপিলটি একতরফা শুনানি করতে পারবেন। এখন একতরফা শুনানির বিরুদ্ধে প্রতিকার কি? 41 আদেশের 17(2) বিধির অধীন আপিল আদালত প্রতিবাদীর অনুপস্থিতির কারণে আপিলটি একতরফা শুনানি করে রায় ঘোষণা করেন। 41 আদেশের 21 বিধির অধীন 41 আদেশের 21 বিধির অধীন আপিলটি পুনর্শুনানির জন্য আবেদন করতে পারেন এবং দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 অর্থাৎ দেওয়ানি কার্যবিধি 1908 41 আদেশের 21(ক) বিধির অধীন আপিলটি সরাসরি পুনর্শুনানির জন্য আবেদন করতে পারে বা আপিল করতে পারবে বা রিভিশন করতেও পারবে। আপিল সরাসরি শুনানির জন্য আবেদন গ্রহণ করার ক্ষেত্রে আদালত প্রতিবাদীকে সর্বোচ্চ 3000 টাকা পর্যন্ত খরচ প্রদানের আদেশ দিতে পারেন। তাহলে আজকের মতে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।